আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আইছি রান্না করতে, ভিডিও ছাড়তে। এই জায়গায় আমি ডিম বোনা করবো। এই ডিমগুলা বোনা করবো আমি সিদ্ধ করে। ডিমগুলা এখন বাইঙা নিমু। এই যে ডিমগুলা আমি বাইঙা নিছি, আমি কুসুমগুলা এরকম করে নিমু। এটা এক জায়গায় খাইছিলাম, অন্য একটা বাসায় থাকছিলাম ভাড়া। এই বাসায় একজনে রান্না করে খাওয়াইছিল, তারা নাকি এমনি ডিম রান্না করে, আমিও রান্নাছি, দেখি কেমন লাগে। আমি এরকম করে মিশাই নিব কুসুমটা বাইঙা। এই যে এন কই দিমু জানেন, এই যে পলির ভিতরে দিয়া তারপরে আমি ডিমটা সিদ্ধ করবো। আপনারা আমার এই রান্নার সাথেই থাকেন। চলেন দেখি আমার ডিমের কি অবস্থা। ও বাবা, দাম হয়ে গেছে মনে হয় না? দেখে কি মনে হয়, হয়েছে? হয়েছে। এখন আমি নামাই নিমু। চুলাটা বাটির মধ্যে নামাই। এই যে আমার ডিম, এটারে ছোট ছোট করে টুকরা টুকরা করে নিমু কুসুম দিয়া। আর এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এই আসলে সব রকমের মশলাপাতি, আদা রসুন, এবার পেঁয়াজ বাটাও আছে, আদা বাটাও আছে। আর বাকি গুঁড়া মশলাগুলা আপনারা দেখতে পারবেন, আমি দিয়ে দিব। আপনারা দেখেন আমি এখন কুসুম দিয়া এটারে কাটবো এরকম করে। বটি দিয়ে কাটা যায়, কিন্তু অনেক গরম, হাত দিয়া এই যে এরকম ছোট ছোট করে পুরাটারে কাটে নিব। এই যে আমি কাটে নিছি। হ্যাঁ, অনেক সুন্দর ধুমা উঠতেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এরকম রান্না করার মূলত কারণ হয়েছে অনেকেই ডিম সিদ্ধ করে চুলায় রান্না করে বোনা করে, কুসুমটা অনেকেই খাইতে চায় না। কুসুমটা গলায় কেমন যেন একটা লাগে, কিন্তু এরকম রান্না করলে অনেক মজা লাগে। কুসুমটা কোনো কিছুই লাগে না, সবটাই খাওয়া যায়, এর জন্য এরকম সিস্টেম। যেমন আমি কুসুম খাইতে পারি না। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলে আমি দুধ দিচ্ছি, তাকে এগুলো দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে বাইজা নেব। আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এই জায়গায় দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর অল্প একটু জিরা বাটা। আমার বাটা মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, এটার মধ্যে আছে গুমরিচ, রাঁধুনি পদ, ধনিয়া, সব কিছু মিলাই মশলাটা হাতে বানানো। আমি মশলাটা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই জায়গাগুলা, এই যে ডিমগুলা আমি দিয়ে দিব। এই জায়গায় আস্তে আস্তে লড়াই নেব। ডিমটা খাইতে অনেক মজা লাগে। একই সাথে বাড়া থাকতাম, ও রান্না করতো, আমারও দিত, খাইতাম, ভালোই লাগতো। আমি মধ্যে মধ্যে রান্না করি, গাছটা আপনাদের লগে শেয়ার করলাম। আমি একটু কষাই নেবো, তারপরে পানি দিব। এটা ডিমটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। পানি বেশি দিন না, এগুলো আরো ফুললে আরো মোটা মোটা হবো। কালারটা অনেক সুন্দর হয়। একটু ডাইকে দিব, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। একটা মিউজিক দেখবেন, দেখেন একটা মিউজিক। 1 2 3 পুললে কড়াই বইরা গেছে আমার। এই দেখেন হয়ে গেছে, এখন নামাই নিব। ধনিয়া পাতা দিব, নামাই নিব। অনেক সুন্দর গান বাড়িয়েছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো মাখা মাখা থাকবো, কেননা একটু ঝুল দেখাইতে হইব। ধনিয়া পাতা কমই দিলাম। হয়েছে না, ফুললে ডাম ডাম হইব। হয়ে দেখেন একটু ডাইকা দেওয়া পরে নামাই নিব। চলেন দেখি, আমার তরকারি হয়ে গেছে মনে হয়। অনেক সুন্দর হয়েছে। আমি চুলাটা নামাই নিব, নিবাই দিব। সুন্দর হয়েছে না কালারটা? অনেক জোস, গারানটাও সেই বাড়িছে গারান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের সাথেই থাকবেন। যারা যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখবেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।